প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তোমাদের জন্য 5টি নসিহত আমি করব। আশা করি 5টি নসিহত যদি তোমরা মানতে পারো, তোমাদের স্টুডেন্ট লাইফ সফল হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1 নম্বর নসিহত হচ্ছে, আমরা যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়ব ততদিন পর্যন্ত এবং তার বাহিরও সর্বোচ্চ আদব, সর্বোচ্চ আখলাকের সহিত আমার জীবনকে আমি অতিবাহিত করব। করব তো ইনশাআল্লাহ। এই বিষয়ে আমার ছোট্ট একটা হাদিসের টুকরা মনে পড়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা। তারা আমার উম্মত নহে যারা বড়দেরকে সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নহে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার কি নয়? উম্মত নয়। তাহলে আমাদের যারা টিচার, আমাদের যারা উস্তাদ, আমাদের সম্মানিত যারা পরিচালক, তারা কি আমাদের বড় নয়? কথা বলেন, তারা কি আমাদের বড় নয়? অবশ্যই উস্তাদের সাথে সর্বোচ্চ সম্মান প্রদর্শনী তোমরা করতে হবে, সর্বোচ্চ আদব আখলাক তোমাদের দেখাতে হবে, বাবা মার সাথে উত্তম আচরণ করতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। করবা কি করবা না? কথা বলা, করবা কি করবা না? 1 নম্বর হচ্ছে আমাদের সর্বোচ্চ আদব দেখাবে ইনশাআল্লাহ। 2 নম্বর তোমাদের জন্য নসিহত, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমরা আদায় করব। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমরা আদায় করব। যখন মাদ্রাসায় থাকি আলহামদুলিল্লাহ জামাত হয়েছে কি? জি জি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব। পাশাপাশি যখন আমরা বাড়িতে যাব তখন ইনশাআল্লাহ জামাত ছাড়া নামাজ পড়ব না ইনশাআল্লাহ। কি বলো তো, কি বলছি বাবা? জামাত ছাড়া কি পড়ব না? নামাজ পড়ব না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমাদের যেই নসিহত হচ্ছে সেটা হচ্ছে আমরা আদব আখলাককে সমুন্নত রাখবো, উস্তাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করব, তাদের সাথে চোখ রাঙানো ভাবে তাকাবোই না। তাকাবো কি তাকাবো না? তাকাবো না। উস্তাদের সাথে সর্বোচ্চ আদবের সহিত কাজ করব। 2 নম্বর নসিহত হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের পাবন্দি হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তারপর 3 নম্বর নসিহত হচ্ছে আমরা উস্তাদের খেদমত করব। কার খেদমত করব? কথা বলা, কার খেদমত করব? উস্তাদের খেদমত করব। আজকে উস্তাদের খেদমত নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সমস্ত কওমি মাদারিসগুলো রয়েছে সেখানে আলহামদুলিল্লাহ উস্তাদের খেদমত রয়েছে, এবং কিছু কিছু বাংলাদেশের মধ্যে আলিয়া মাদ্রাসা রয়েছে। আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যেও উস্তাদের সর্বোচ্চ খেদমত রয়েছে। তার বাইরে যদি আমি প্রতিষ্ঠানগুলোর কথা যদি বলি, উস্তাদের মধ্যে মাথার মধ্যে পিস্তল ঠেকাতেও চিন্তা করে না। বাস্তব নাকি বাস্তব? উস্তাদদেরকে 3 তলা বিল্ডিং থেকে ফালিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে কি ইলম ঢুকবে? কখনো নয়, কখনো নয়। উস্তাদের খেদমত করতে, তোমার অন্তরকে যদি প্রসারিত যদি করতে চাও কোরআনের আলো দ্বারা, তাহলে উস্তাদের খেদমত করতে হবে। তাহলে আমরা কি অবশ্যই উস্তাদের খেদমত করবো ইনশাআল্লাহ? কথা, উস্তাদের খেদমত করবো তো? উস্তাদের সাথে সবচেয়ে নরম আচরণ করব। উস্তাদের ভালোবাসা তুমি কিভাবে পাবা? উস্তাদের কাছে আসবা, বলো উস্তাদ একটু ঠান্ডা পানি এনে দেবো, উস্তাদ একটু কি আপনার মাথার টুপিটা আমি ধুয়ে দিতে পারি, উস্তাদ আপনার কি একটু খেদমত করতে পারি। এগুলি বাবা আদব, এগুলি আদব। করবা তো ইনশাআল্লাহ? করবা তো ইনশাআল্লাহ? আজ যারা আল্লাহর ওলি হয়েছেন তুমি একটু খোঁজ নিয়ে দেখবা, একজন আল্লাহর ওলি তুমি বাংলাদেশে খুঁজে পাবা না যারা উস্তাদের সাথে খেদমত না করে তারা আল্লাহর ওলি হয়েছেন অথবা সাইকুল হাদিস অথবা মুহাদ্দিস হয়েছে, একজনও তুমি খুঁজে পাবা না। অর্থাৎ আমি এটা বুঝতে চাচ্ছি, কোনো বেয়াদব এখনো কোনো বড় প্রতিষ্ঠানের সম্মানিত পদে আসতে পারেনি। যারা উস্তাদের খেদমত করেছে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ আসনে এখনো রেখেছে। আমরা ইনশাআল্লাহ উস্তাদের খেদমত করব তো? 4 নম্বর নসিহত হচ্ছে আমরা বিনয়ী হব। কি হব? কি হব? বিনয়ী হব। উস্তাদ যখন ডাক দেয়, আমার হাতে যদি কাজও থাকে পড়ার ফাঁকে দিয়ে সর্বোচ্চ বিনয় প্রদর্শন করে উস্তাদের সামনে আমরা চলে আসবো। বিনয় হব তো ইনশাআল্লাহ? উস্তাদ যেই কথাটা বলে যদিও তোমার কষ্ট হয়, এই কথাটা কি করব? মাথা পেতে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ যদি বলবো বাবা এই কাজটা করো, বাবা ওই কাজটা করো, প্রতিষ্ঠান একটু খেদমত করো, আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট দেখা যায় একটু দূরে সরে যায়, এরকম আছে কি নাই? কথা বলা, আছে কি নাই? আমরা এই কাজটা করবো না, উস্তাদের সাথে সর্বোচ্চ বিনয়ী প্রদর্শন করব। সর্বশেষ একজন তালেবে ইলমের জন্য যেটা নসিহত, সেটা হচ্ছে তোমার আগ্রহ লাগবে। কি লাগবে? কি লাগবে? 5 নাম্বার নসিহত কি? তোমার আগ্রহ লাগবে। একজন উস্তাদ চাচ্ছে তুই প্রতিদিন 2 পৃষ্ঠা করে সবক দাও হিফজ করা বাচ্চাদের জন্য। একজন বড় স্টুডেন্টদের উস্তাদ চাচ্ছে প্রতিদিন সে 5টা হাদিস মুতালা করে উস্তাদকে শোনাবে, কিন্তু তার টার্গেট আমি 1টা হাদিস শোনাবো, তার টার্গেট আমি আধা পৃষ্ঠা কোরআনুল কারীম পাঠ করব। উস্তাদের টার্গেট কি? 2 পৃষ্ঠা সবক। তোমার টার্গেট কি? আধা পৃষ্ঠা। তাহলে দেখা গেছে বছর 4 বছর 5 বছর পর আধা পৃষ্ঠা সিস্টেম করে দিয়ে সবক দিতেই থাকো, দিতেই থাকো, 5 বছর তুমি হাফেজ হইতে পারবে না।
উস্তাদের টার্গেট তোমাকে 2 বছর হাফেজ বানাবে, উস্তাদের টার্গেট তোমাকে 1 বছর হাফেজ বানাবে, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সবক নিয়ে। আর তোমার টার্গেট 6 লাইন সবক দিবা, 8 লাইন সবক দিবা, 12 লাইন সবক দিলে তো তোমাকে আর পাওয়াই জানি এলাকা, তুমি বিশাল একটা কিছু হয়ে গেছো। এরকম করি না আমরা অনেকে? না বাবা, এটা করা যাবে না। তোমার আগ্রহ লাগবে, তোমার আগ্রহ যত বেশি বাড়বে আল্লাহ তাআলা তোমার উপর রহমতের চাদর তত বেশি বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি না? আগ্রহ করবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করব। যে বিষয়টা জানি না উস্তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, যদি জানতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা দান করবেন, বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে 5টি নসিহত, যতদিন পর্যন্ত আমরা ছাত্র থাকব অথবা ছাত্রর বাহিরে আমরা যতদিন চলে যাব, সব সময় 5টা নসিহত মনে রাখবো ইনশাআল্লাহ।